আজকে আমরা পাইথনের কালেকশনের আরেকটি পার্ট শিখব, যেটিকে আমরা টাপল নামে চিনি। শুরুতে আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমরা লিস্ট, যেটা প্রিভিয়াস টিউটোরিয়ালে করেছিলাম, লিস্ট এবং টাপলের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আমরা যখন সিনট্যাক্সটা ডিক্লেয়ার করব, যেমন আমরা লিস্টে আমরা এটার নাম দিলাম মাই আন্ডারস্কোর লিস্ট। লিস্টে আমরা যেটা ব্যবহার করব ডিক্লেয়ার করার জন্য সেটি হলো আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে তার মধ্যে আইটেমগুলো আমরা সবই রাখবো। এবং টাপলে যেটা করি আমরা থার্ড ব্র্যাকেট ইউজ না করে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে আমরা আইটেমগুলো তার মধ্যে রাখি। এবং মিউটেবিলিটির কথা যদি চিন্তা করি, লিস্টে আমরা আগের ভিডিওতে দেখেছি লিস্টে আমরা অনেক কিছু করতে পারি। যেমন আমরা লিস্টটা একবার ডিক্লেয়ার করার পরে আমরা পরে সেটা আপডেট করতে পারি, তারপর আমরা ডিলিট করতে পারি, আমরা রিমুভ করতে পারি, অনেক কিছুই করতে পারি। তার মানে লিস্টটাকে আমরা পরে চেঞ্জ করতে পারি, কিন্তু টাপলকে আমরা চেঞ্জ করতে পারি না। টাপল শুরুতে যেভাবে ডিক্লেয়ার করব সেটাকে আমরা সেমভাবে আমাদের সবসময় রাখা লাগবে। এবং আমরা অপারেশনের দিক দিয়ে যদি অথবা ফাংশনালিটির কথা যদি চিন্তা করি, যেহেতু লিস্টকে আমরা আপডেট করতে পারি, পরে অ্যাড করতে পারি, ভ্যালুগুলো রিমুভ করতে পারি, সেজন্য এই লিস্টের ফাংশনালিটি টাপলের চাইতে অনেক বেশি। তো আমরা এখন দেখব টাপলের ভ্যালু চেঞ্জ করা কেন ইম্পসিবল। তো আমরা যদি একটা টাপল ডিক্লেয়ার করি, তো আমরা জানি টাপল কীভাবে আমরা ডিক্লেয়ার করব। টাপল একটা নাম দিব, তারপর ইকুয়াল সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে তার মধ্যে আমরা আইটেমগুলো ডিক্লেয়ার করব। এখানে আমরা 4টা আইটেম ডিক্লেয়ার করছি, 10, 20, 30 এবং এ হিসেবে। এখন আমরা টাপলের 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আপডেট করতে চাচ্ছি। এখানে টাপলের 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু হলো 20। এখন এটা আমরা চেঞ্জ করে 50 করতে চাচ্ছি, বাট আমরা যদি এটা করতে চাই এটা আমাদের করতে দিবে না, কারণ এটা আমরা একটু আগে দেখেছি টাপলকে আমরা পরে একবার ডিক্লেয়ার করার পরে আমরা এটা আপডেট করতে পারি না। তো কিন্তু আমরা যদি আবার টাপল ডিক্লেয়ার করি যেখানে আমরা ভ্যালু 10 এবং 20-এর পরিবর্তে 50 এবং 30 এ লিখলাম, এটা পসিবল। কিন্তু এটা আসলে আপডেট হচ্ছে না, কিন্তু নতুন একটা টাপল হিসেবে ক্রিয়েট হচ্ছে। আমরা একটু যদি আরেকটু ভালো মতো জিনিসটা বুঝতে চাই, ধরুন আমরা একটা টাপল ডিক্লেয়ার করলাম মাই টাপল হিসেবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 10, 20, 30 এ 4টা ভ্যালু নিলাম এবং দেখা যাক কী হয়। যখন আমরা এটা রান করি, এটা আসলে এই মাই টাপলের ভ্যালুটা 10, 20, 30 এ মেমোরিতে সেভ হচ্ছে। এখন যদি আমরা ডিক্লেয়ার করি যেখানে মাই টাপল এবং এই ভ্যালুটা থাকবে 10, 20-এর পরিবর্তে এখানে 50, 30 এ, এবং এটা যদি রান করি তখন কি হচ্ছে দেখা যাক। আমাদের আগের যে ভ্যালুটা ছিল, যেমন এই যে 10, 20, 30 এ, সেটা কিন্তু অলরেডি আগে থেকে স্টোর করা থাকে। এবং আমরা যদি পরের টাপলটা রান করি তখন হয় কি, এই যে ভ্যালুগুলো আছে এটা আরেকটা নতুন টাপল হিসেবে অ্যাড হয় মেমোরিতে। নেক্সট দেখি টাপলটা আসলে কখন ইউজ করব। টাপলটা আমরা নর্মালি ইউজ করব যখন আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, যেটা একবার ডিক্লেয়ার করব সেটা সবসময় সেম থাকবে। এক্সাম্পল হিসেবে যদি দেখতে চাই, যেমন মানুষের নাম কখনো চেঞ্জ হয় না, মানুষের আইডিও চেঞ্জ হয় না, এবং কিছু কনস্ট্যান্ট ভ্যালু, যেমন আমরা ম্যাথমেটিক্যাল টার্মের কথা চিন্তা করলে পায়ের ভ্যালু সবসময় 3.14 থাকে, এটা কখনো চেঞ্জ হয় না। এইসব ক্ষেত্রে আমরা টাপল ইউজ করতে পারি। কারণ আমরা যদি টাপলের বেসিক অপারেশন দেখি, এটা কাইন্ড অফ মোটামুটি লিস্টের মতোই সেম। আমরা যদি এখানে দেখি জাস্ট ডিক্লারেশনে একটু ডিফারেন্স, যখন আমরা অ্যারেটা ডিক্লেয়ার করব, কারণ টাপলের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট এবং লিস্টের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট। আর আমরা যদি বাকি জিনিসগুলো দেখি, যেমন এখানে আমরা যদি মাই টাপলের 1 নাম্বার ইন্ডেক্স দেখতে চাই, মাই টাপলে 1 নাম্বার ইন্ডেক্স 20, লিস্টের ক্ষেত্রেও সেম। আমরা যদি ভ্যালুটা অ্যাক্সেস করতে চাই, আমরা যে ইন্ডেক্সের ভ্যালু দেখতে চাই, অ্যারের নামটা লিখে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ইন্ডেক্সের নাম্বার দিলে আমরা ভ্যালুটা দেখতে পাবো। এবং আমরা যদি টাপলের লেন্থটা দেখতে চাই, আমরা লেন লাইব্রেরি ফাংশনটা ইউজ করব। এটা ইউজ করার পরে যেহেতু এখানে টাপলের সংখ্যা 0, 1, 2, 3 4টা ইন্ডেক্স, তার মানে 4টা ভ্যালু, এই জন্য এখানে লেন্থ আমরা 4 দেখতে পাচ্ছি। 30 মাই টাপলের মধ্যে আছে কিনা যদি দেখতে চাই, যেহেতু এখানে 30 আছে এই জন্য এটা ট্রু দিচ্ছে। তারপর আমরা টাপলের মধ্যে ফর লুপ চালাতে পারি, এটা আইটারেট করে 4টা ভ্যালু দিবে যেহেতু 4টা ভ্যালু আছে। এবং লাস্টে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হলো আমরা একটা লিস্টকে আমরা টাপলে কনভার্ট করতে পারি। যেমন আমরা এখানে যে লিস্টটা ডিক্লেয়ার করা মাই লিস্ট, এটা যদি আমরা টাপল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই লিস্টের নামটা লিখি, মাই লিস্টটা লিখি, তখন এটা টাপলে কনভার্ট হবে। এখন যদি আমরা একটা এক্সাম্পল কল্পনা করি কিভাবে আমরা টাপল এক্সিকিউট করতে পারি, এখানে আমি একটি লিস্ট ডিক্লেয়ার করেছি যেটার ভিতর
লিস্টের ভিতরে যে আইটেমগুলো আছে এখানে দুইটা টাপল হিসেবে আমরা নিয়েছি। যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, টাপল লিস্ট ডিক্লেয়ার করার জন্য আমরা জানি প্রথমে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে, এবং তার মধ্যে আমরা যদি টাপল ডিক্লেয়ার করি আমরা যতগুলো ইচ্ছা ততগুলো ডিক্লেয়ার করতে পারি। বাট আমরা এখানে ইজি হওয়ার জন্য আমরা দুইটা টাপল ডিক্লেয়ার করেছি। যেহেতু টাপল এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। এখন আমাদের যে জিনিসটা করা লাগবে, আমাদের এক্সাম্পলে আমরা যেটা দেখব সেটা হলো একটি কোম্পানিতে 6 জন এমপ্লয়ি আছে, সবার নাম এবং আইডি একটা লিস্টের মধ্যে টাপল হিসেবে ডিক্লেয়ার করা আছে। যেমন আমরা যদি দেখতে চাই, এখানে রাব্বি হলো নাম এবং 101টা হলো তার আইডি, সাব্বির নাম 115টা আইডি, এভাবে 6 জনেরটা ডিক্লেয়ার করা আছে। আমাদের এখন যে জিনিসটা আমাদের করা লাগবে সেটি হলো, প্রথমে প্রোগ্রামে আমাদের যে জিনিসটা করা লাগবে সেটি হলো আমরা ইউজারের নাম ইনপুট দিব। তারপর নাম ইনপুট দেওয়ার পর আমরা চেক করব ওই পার্সনটা কোম্পানিতে কাজ করে কি করে না। যদি কাজ করে তখন আমরা তার আইডিটা প্রিন্ট করব, এবং যদি ওই পার্সনটা ওই কোম্পানিতে চাকরি না করে তখন আমরা প্রিন্ট করব নট ফাউন্ড, এই জিনিসটা আমরা প্রিন্ট করব। এবং ফাইনালি যদি আমরা খুঁজে পাই যে ওই মানুষটা ওই কোম্পানিতে চাকরি করছে তখন আমরা তার নামটা ডিলিট করব। এবং এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের দেখা লাগবে সেটি হলো, আমরা জানি যে আমরা টাপল আপডেট করতে পারবো না, বাট এই যে ভ্যালুগুলো আছে যেগুলো সবই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, এগুলো তার মানে কি এগুলো সবই টাপলের মধ্যে আছে। তাহলে একটা কোয়েশন মনে আসতে পারে, সেটি হলো আমরা জানি যে আমরা যদি টাপলের ভ্যালু আপডেট করতে পারবো না, ডিলিট করতে পারবো না, তাহলে আমরা এই জিনিসটা কীভাবে করব। কিন্তু এখানে আসলে আমাদের যে জিনিসটা বোঝা লাগবে সেটি হলো, আমরা আসলে টাপলের ভ্যালুগুলো ডিক্লেয়ার করেছি লিস্টের মধ্যে, এবং আমরা যদি এই ভ্যালুগুলো চেঞ্জ করি এটা আসলে টাপলটা আপডেট হচ্ছে না, এটা হলো অ্যাজ এ হোল লিস্টটা আপডেট হচ্ছে, এবং লিস্টের মধ্যে আমরা সব কিছুই করতে পারি, ডিলিট, রিমুভ, অ্যাড। এই প্রবলেমের সলিউশনটা আমরা নেক্সট টিউটোরিয়ালে প্রোগ্রামিং করে দেখাবো। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে প্রোগ্রামিং শিখতে উৎসাহিত করুন। পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন বা ফিডব্যাক থাকলে কমেন্ট করে আমাদের জানান, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও আপডেট পেতে বেল নোটিফিকেশনটি ক্লিক করে রাখুন।